রবিবার বিকেলে বোলপুরের ডাকবাংলা ময়দানে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন ক্রিকেটের প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তার সঙ্গে উপস্থিত ছিলেন ভারতের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন ক্যাপ্টেন ঝুলন গোস্বামী। এছাড়াও ছিলেন সিএবির বিভিন্ন কর্মকর্তারা। মূলত শহরাঞ্চলে খেলাধুলোকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই এদিন এই সফর সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তিনি ছাড়াও এদিনের এই মঞ্চে উপস্থিত ছিলেন SRDA চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, বীরভূমের জেলা শাসক বিধান রায় ও অন্যান্যরা। বোলপুরের ডাকবাংলো ময়দানে আরও একটি স্টেডিয়াম করার জন্য বোলপুর লোকসভার সাংসদ অসিত মালের ফান্ড থেকে 4 কোটি টাকা দেওয়া হবে। এছাড়াও বোলপুরে ক্রিকেট খেলাকে আরও জনপ্রিয় করে তোলার লক্ষ্যেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে। সৌরভ গাঙ্গুলিকে দেখতে এদিন ভিড় করেছিলেন বোলপুরের বিভিন্ন এলাকার ক্রীড়া অনুরাগী মানুষেরা। এদিন প্রথমেই রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। যার সাহসে দাঁড়িয়েছিল টিম ইন্ডিয়া, যার হাতে শুরু হয়েছিল ক্রিকেটের আধুনিকতার উন্মেষ, সেই সৌরভ গাঙ্গুলিকে আমরা সম্মানিত করে শ্রীমতী ঝুলন গোস্বামী, মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক, আমরা তাকে সম্বর্ধিত করলাম। এবারে মাননীয় বিশেষ সম্মাননা জ্ঞাপন আধুনিক ভারতীয় ক্রিকেটের ভিত্তিপ্রস্তর যিনি স্থাপন করেছেন, যার হাত ধরে বদলে গেছে টিম ইন্ডিয়া চরিত্র, তিনি তো প্রিন্স অফ কলকাতা সৌরভ গাঙ্গুলি। দাদাশ্রী প্রত্যাবর্তন, লড়াই, নেতৃত্ব, সিদ্ধান্ত আর অফ দ্য ফিল্ড সফলতার কাহিনী নিয়ে লক্ষ লক্ষ গুণমুগ্ধ ভক্ত ও ক্রিকেট অনুরাগীদের শুভেচ্ছা, ভালোবাসা ও স্নেহাশিসে তথা বোলপুরের সর্বস্তরের খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতে আজ এই মুহূর্তে আমাদের মধ্যে বিশ্ব ক্রিকেটের মহারাজ সৌরভ গাঙ্গুলি। রবীন্দ্রনাথের প্রতিকৃতি তুলে দিয়ে আমরা তাকে মাননীয় শ্রী স্নেহাশিস গাঙ্গুলি মহোদয়, শ্রীমতী ঝুলন গোস্বামী মহোদয়া সহ প্রত্যেকে প্রদীপ প্রজ্বলনী অনুষ্ঠানে দাদা এবং সৌরভ গাঙ্গুলি মহোদয় এটি তুলে দিচ্ছেন দুই প্রতিনিধির হাতে। এক ঐতিহাসিক অসাধারণ মুহূর্ত আমাদের সকলের পক্ষ থেকে মাননীয় শ্রী সৌরভ গাঙ্গুলি মহোদয়কে। এবার যার কথা আপনারা শুনতে এসছেন, সৌরভ গাঙ্গুলি ও দাদা এবং ঝুলন, এদের কথা শুনতে এসছেন, শুনুন। আমি খালি সৌরভের সামনে একটা কথা বলবো, বোলপুরের MP অসিত মাল এই স্টেডিয়াম মাঠে আরেকটা স্টেডিয়াম করার জন্য 4 কোটি টাকা দিয়েছে, সেটা সৌরভের জন্য দিয়েছে। সবার কাছে প্রণাম জানাই, ধন্যবাদ জানাই। জয় হিন্দ। মাননীয় জেলা শাসক শ্রী বিধান রায়, মাননীয় মন্ত্রী শ্রী চন্দ্রনাথ সিনহা, মাননীয় MP বোলপুরের শ্রী অসিত মাল, অনুব্রত বাবুর সাথে আমার 10 বছর আগে প্রথম দেখা হয়েছিল রামপুরহাটে। আজকে আবার 10 বছর বাদে ওনার সঙ্গে দেখা। পর্ণা ঘোষ, চেয়ারম্যান বোলপুর বিধানসভা, শ্রী সুদীপ্ত ঘোষ, সহসভাপতি বীরভূম DSA, CAB সভাপতি শ্রী স্নেহাশিস গাঙ্গুলি, আমার অত্যন্ত প্রিয়, আমার ছোট বোনের মতো। আমাদের মঞ্চে বাংলার অনেক প্লেয়ার আছেন, মহিলা প্লেয়ার আছেন যারা বাংলার হয়ে ভারতবর্ষ খেলেছেন। আচ্ছা, ও বলছেন কোচিং করে দিতে। হ্যাঁ, এই মঞ্চে আছে মহিলা প্লেয়ার যারা ভারতের হয়ে খেলেছে। লোপাদি আছে, গার্গিদি আছে, মিঠুদি আছে, কেয়াদি আছে, যারা ভারতের হয়ে বহুদিন খেলেছে।
সিএবির প্রাক্তন সচিব শ্রী বিশ্বরূপ দে, সিএবির প্রাক্তন কোষাধ্যক্ষ আছেন এখানে শ্রী দেবাশিস গাঙ্গুলী, সিএবির আমাদের সকল মেম্বারদের যারা এত দূর এসছেন এই বোলপুর শহরে। আমার প্রথমবার বোলপুরে আসা, আমার এই শান্তিনিকেতনের আগে কখনো আসিনি আমি, তাই বোলপুর শান্তিনিকেতনে প্রথমবার এসে আমার সত্যি আনন্দ লেগেছে। আশা করি বৃষ্টি একটু অপেক্ষা করবে কিছুক্ষণ সময়ের জন্য। আমি সুশান আর বীরদাকে আসার আগে বলেছিলাম তোমরা খোলা মাঠে করছো, দেখবে বর্ষাকাল বৃষ্টি না এসে যায়। যাই হোক, আমার এই ডান দিকে এই সুন্দর নৃত্যশিল্প আমরা দেখলাম, এটা যেটা বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্য এত সুন্দর রবীন্দ্রসঙ্গীতের সাথে নাচ গান। এই নাচ গানের মাধ্যমে আমাদের সিএবির সমস্ত মেম্বারদের এখানে আহ্বান জানানো হয়েছে। তাই বোলপুর পৌরসভা, অনুব্রতবাবু, বোলপুর ডিএসএ, সুশান, বিদ্যদা, সুদীপ্তবাবু, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। সুশান আর বিদ্যাধর বাবুর জন্য আমার দুটো বলার খুব জরুরি এখানে, কারণ তারা বহুদিন ধরে বীরভূম জেলা থেকে সিএবিতে আসে, খেলাধুলোর সঙ্গে জুড়ে আছে, বীরভূম জেলাকে তারা এগিয়ে নিয়ে যায়। এই আমাদের সুশান, আমাদের বিদ্যাধরদা, এনারা